আজকে চলে এলাম একটা চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। জ্বর সর্দির মুখে কিন্তু ভীষণ ভালো লাগে এই ডিমের এই রান্নাটা। একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে বলবেন কেমন লাগলো। এখানে আমি কিছু আদা রসুন আর কাঁচা লঙ্কা হেমন্তস্তায় থেতো করে নেব, আর ওদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি। একটা বড় পেঁয়াজ, ওটাই আমি এমনি মোটা মোটা করে, যেমন চাইনিজ রান্নাগুলোয় ব্যবহার হয়, মোটা মোটা পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম ওইভাবেই কেটে রেখেছি। আর এদিকে আদা রসুনটা থেতো করে রেখে দিলাম। এদিকে কিছু ডিম আমি সেদ্ধ করেই রেখেছিলাম, ওই ডিমগুলো আমি এখন সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে একবার ধুয়ে নেব। অনেকেই আমার রান্নার ভিডিও দেখো, তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ যে নিজের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার রান্নার ভিডিও দেখে থাকো। আর অনেকেই আছো নতুন বন্ধু হয়ে আমার রান্নার চ্যানেলে নতুন সদস্য হয়ে দাঁড়িয়েছ, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আরও অনেকেই আমার রান্নার ভিডিও দেখো, তাদেরকে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার পাশে থাকলে আমারও ইচ্ছা করবে নতুন নতুন আরও রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। হয়ে গেছে ডিমের খোসা ছাড়ানো, আমি একবার আবার ধুয়ে নিয়েছিলাম ডিমগুলো, আর এদিকে হাফ হাফ করে কেটে নিলাম। এগুলোতে আবার একটু একটু করে আমি নুন আর হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। যে কোনো ডিমের রান্নায় এরকমভাবে ডিমকে যদি পিস পিস করে কেটে ভেজে রান্না করা যায়, সেই রান্নার কিন্তু স্বাদ আরেকটু বেড়ে যায়। এবার ভালো করে ম্যারিনেট করে এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এক এক করে ডিমগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। খুব কম সময় এই রান্নাটি হয়ে যায়। আর আমি এখানে একটু চাইনিজ স্টাইলেই বানাচ্ছি, কিন্তু অনেক রকম জিনিস আমি এখানে ব্যবহার করিনি, যেরকম কর্নফ্লাওয়ার বলো বা গোলমরিচ, অনেক কিছু ব্যবহার হয় চাইনিজ রান্নায়, আজিনামোটো, যেগুলো আমি ব্যবহার না করেই রান্না করেছি, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে আমি মেয়োনিজ একটু নিয়ে নিয়েছি, ওই যে প্লেটটায় ম্যারিনেট করে রেখেছিলাম ডিমগুলো, ওর মধ্যেই কিন্তু আমি সব মশলাগুলো নিয়ে মিক্স করে নিলাম। এখানে টমেটো সস, মেয়োনিজ আর গ্রিন চিলি সস আর একটু সয়া সস সব 1 চামচ করেই নিয়েছি, নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে দিলাম। এবার যে প্রথমেই আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, ওগুলোই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ফ্রাই করেই ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। যতক্ষণ অবধি এই একটা কাঁচা গন্ধ থাকে আদা রসুনের, ওই আদা রসুনের গন্ধটা যতক্ষণ অবধি না যায় ততক্ষণ অবধি আমি ফ্রাই করব। এবার ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আরেকটু ফ্রাই করব। এর মধ্যে আর আমি নুন ব্যবহার করব না, কেন প্রথমেই যে ডিমটা ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে নুন হলুদ আগের থেকেই ছিল, তাই আর সসগুলোয় তো এমনিতেই একটু নুন থাকে, তাই আমি আর এক্সট্রা নুন দেইনি। এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, একটা পেস্ট, মেয়োনিজ, সস, টমেটো সস, চিলি সস আর সয়া সস, সবগুলো একসাথে দিয়ে ওই প্লেটটার মধ্যে আরেকটু জল দিয়ে সামান্য ভালো করে মিক্স করে নিলাম। এবার একটু গ্রেভিটা যখন ফুটে আসবে তখনই দিয়ে দিলাম ওপরে ওই ভেজে রাখা ডিমগুলো। এটা করতে একদমই কম সময় লাগে, তার জন্যই এই গ্রেভিটা আরেকটু ফুটে এলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একদম দেখেন কালারটাও খুব সুন্দর এসছে, যেহেতু সয়া সস দিয়েছি তার জন্য। আর পুরো লাস্টের দিকে গ্যাসের ফ্লেমটা অফ করার আগেই ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু সাদা তিল। এই সাদা তিলটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, একটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে। আজকে আমার হাতে বানানো
রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম গরম গরম ভাতে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আবার কালকে দেখা হবে একটা নতুন রান্নার ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের এগ চিলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। নমস্কার।